আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ঘুরে বেড়াচ্ছেন পাড়া মহল্লায়। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার মোহাম্মদনগরে মহিলাদের জন্য আয়োজিত মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট রাজাউল ইসলাম খান সুমন, মান্দারী বাজার বড় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, মান্দারী ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাওলানা মাহফুজুল ইসলাম, সেক্রেটারি প্রফেসর মাশরুল আলম সহ আরো অনেকে। সমাজে দুর্নীতি, অনাচার, বিগত 15 বছর জুলুম, নির্যাতন, 54 বছরের বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। এখানে অনাচার দুরাচারে ভরে গেছে। সম্মানিত মা বোনেরা, তাই আমাদের পরিবারকে আমরা কোরআনের হাল বানাবো, তাহলে ইনশাআল্লাহ আমরা অল্প রিজিক নিয়ে আমরা সন্তুষ্ট চিত্তে কাটিয়ে দিতে পারবো। আর আমাদের যা আছে, যাদেরকে আল্লাহ এবিলিটি দিয়েছেন, তারা দ্বীনের পথে সেটিকে আমরা কুরবান করব। আমাদের সামর্থ্য দিয়ে আমরা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা রাখবো। ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। ইনশাআল্লাহ আগামী দিনের এই সমাজ কোরআনের সমাজ হবে। আব্দুল্লাহ ইবনে আরাব আল্লাহর রাসূল যেমনি বলেছিল যে জুলুম, নির্যাতন সব কিছুর পরে, শাহাদাতের পরে এমন একদিন আসবে, সানা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন নারী হেঁটে যাবে, তার আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মধ্য দিয়ে সেই রকম একটি সমাজ এখানে কায়েম হবে। আমরা সেই কোরআনের সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, অন্যায় অবিচার মুক্ত সমাজ আমরা দেখতে চাই। এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার জন্য আমাদের আম্মাজানরা, আমাদের মহিষী নারীরা, আমাদের আসিয়া, তিনি যেরকম সকল নির্যাতন মোকাবেলা করেছেন, কিন্তু কোনো কিছুর কাছে নতি স্বীকার করে নাই, বরং আল্লাহর কাছে আসিয়া দোয়া করেছিল, আল্লাহ এই সব কিছুর বিনিময়ে তুমি জান্নাত আমাকে একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। এই আসিয়ার উত্তরসূরিরা, হাজারার উত্তরসূরিরা, ফাতিমা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং খাদিজার উত্তরসূরিরা, আপনারাই গোটা সমাজে আবু সাঈদ এবং মুগ্ধদেরকে পেটে ধারণ করেছেন। আপনারাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়বার জন্য সন্তানকে কোলে নিয়ে গুলির বুকে আপনারা দাঁড়িয়েছেন। আপনারাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ গড়বার জন্য সবার আগে জুলাই বিপ্লবের পরে মহিলারা সবার আগে আক্রান্ত হয়েছে। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলোতে যুবক তরুণদেরকে, ইসলামপন্থীদেরকে, সত্যপন্থীদেরকে উইমেন জাস্টিসের বাস্তবায়নের জন্য যুব সমাজরা বিশ্ববিদ্যালয় যেরকম বেছে নিয়েছে, আগামী দিনে নারীদের সমর্থনের মাধ্যমে, যুবকদের ত্যাগ এবং কোরবানির সমর্থনের মাধ্যমে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমরা সেই রকম একটি সমাজের প্রত্যাশায় থাকবো, আমরা কাজ করে যাব। আবারও আমি আমাদের হযরত আমাদের মাওলানা একে আব্দুল্লাহ সাহেব, আমি ওনার জন্য আল্লাহর কাছে, আপনাদের সবার কাছে দোয়া চাই। আল্লাহ। সত্য খবর।